নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সাবুর পোলাও। যে কোনো উপোসের দিন যদি আপনারা একবার এইভাবে তৈরি করে খান, আপনার উপোসের দিন মনেই হবে না যে আজকে উপোসের দিন। আপনার মনে হবে যেন রোজ আমি উপোস করি আর এরকম সুস্বাদু সাবুর পোলাওটা তৈরি করে খাই। এত সুন্দর মুখরোচক একটা হেলদি খাবার, পেটও ভরে মনও ভরে, কিন্তু দারুণ মুখরোচক একটা খাবার। আর উপোসের দিনে কিন্তু আমাদের মুখে সেরকম রুচি থাকে না, তখন মনে হয় একটু চটপটা কিছু খাই। তো চলুন সেরকমই একটু সুস্বাদু খাবার আজকে তৈরি করি, যেটা উপোসের দিনে খেতে অসম্ভব মজার হয়। তো এটা তৈরি করতে বন্ধুরা আমার লাগবে হচ্ছে সাবু। সামনেইতে শিবরাত্রি, আপনারা কিন্তু শিবরাত্রির দিন এরকম সুস্বাদু খাবারটা তৈরি করে খেতে পারেন। তাছাড়া যে কোনো একাদশীর উপবাসেও এরকম সুস্বাদু সাবুর পোলাওটা আপনারা তৈরি করে খেতে পারেন। খুবই মুখরোচক, খুবই হেলদি একটা খাবার। তো এটা তৈরি করতে আমি যে এক বাটি সাবু নিলাম, সেটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এইবার সাবুটাকে অল্প একটু জল দিয়ে, এই যে দেখুন জলটা আমি কতটা রেখেছি, সাবুর নিচে কিন্তু জলটা। তো ওইটুকু জল দিয়ে এটাকে সুন্দর করে আমি ঢেকে রাখবো। হাতে যদি সময় থাকে আপনি ঘন্টাখানেক রাখবেন, নয়তো আধা ঘন্টা রাখবেন। মানে যতক্ষণ না জলটা সোপ করে সাবুটা নরম হচ্ছে এবং ঝরঝরা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন। তো আমি ঘন্টাখানেক পর ফিরে আসছি, দেখুন সাবুটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, কোনো রকম কিন্তু জল এর মধ্যে নেই, বোঝাই যাচ্ছে না। সাবুগুলো আমি ধুয়ে রেখেছিলাম, একেবারে শুকনো সাবু কিন্তু আমার রেডি হয়ে গেল। এইবার আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এখানে সাদা তেল দিলাম 2 চামচ, তার সঙ্গে একটু ঘি মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এই খাবারটা শুধু ঘি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো এখানে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি ফোড়নে দেবো। ফোড়নে দিলে এই আদা কুচি কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে যখন খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে ভাজার, তখন এর মধ্যে বড় সাইজের একটা আলু ছোট করে কেটে দিলাম, একটা বড় গাজর ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর গাজরটাকে আমি হালকা হাতে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেবো একটু লবণ, কালারের জন্য একটু হলুদ। আপনারা উপোসের দিনে করলে সন্দক লবণ দিতে পারেন, আবার হলুদটা না খেলে হলুদটাও কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো আমি কালারের জন্য একটু হলুদটা দিলাম। আলু আর গাজরটাকে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু ভাজাও হয়ে গেছে, আলু আর গাজরটা সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করব হচ্ছে মটরশুঁটি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনারা খাবেন সেটাই ব্যবহার করবেন। তো মটরশুঁটিটা দিয়ে আমি এখানে ছোট একটা টমেটো ছোট করে কেটে দিলাম, আর কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠো। দিয়ে এবার এটাকেও গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করেই রেখেছি। এটাকেও একটু সুন্দর করে ভেজে নেব, একটু ঢেকে। একটু ঢেকে দিলে যে মটরশুঁটি আমি কিশমিশ দিয়েছি, টমেটো দিয়েছি, সেটাও কিন্তু খুব সুন্দর একটু সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকাটা তুলে আমি সুন্দর করে দেখুন এটাকে ভেজে নিয়েছি, ভাজাটা কত সুন্দর হয়ে গেছে, সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার এখানে অ্যাড করব যে ঝরঝরা সাবুটা আছে, সেটা এখানে দিয়ে দেবো পুরোটাই। পুরোটা দিয়ে গ্যাসটাকে একেবারে এই সময় আমি লো করে রাখবো। লো করে রাখলে এইটা যখন আমি ভাজবো বা সমস্ত সবজির সঙ্গে মিশাবো, তখন নিচের থেকে কিন্তু লেগে যাবে না। সাবুটা দেওয়ার পরে কিন্তু একটু কড়াইতে লেগে লেগে যায়, তখন গ্যাসটাকে একদম লো করে রাখবেন। আর এখানে যেহেতু আমি পোলাও তৈরি করছি, তার জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। খুব সুন্দর মুখরোচক হবে, খেতে অসম্ভব মজার লাগবে। ঝাল মিষ্টির ব্যালেন্সে খাবারটা খুবই সুস্বাদু হয়। আর উপোসের দিনে একটু মুখরোচক খাবার না হলে কিন্তু মুখেও স্বাদ লাগে না। এইবার এখানে 3 থেকে 4টে কাজু আমি একটু হাতে ভেঙে এখানে দিয়ে দিলাম। কাজুটা আমি বেশি দিলাম না, আপনারা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলো দেখুন সুন্দর করে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। আমার কিন্তু দারুণ স্বাদের সুস্বাদু সাবুর পোলাও রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি এখানে চীনাবাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আগের থেকে, সেখান থেকে 2 চামচ দিলাম, 1 চামচ ঘি দিলাম। ব্যাস, এইবার সুন্দর করে আরও ভালো করে 2 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে পরিবেশন করব। গরম গরম দারুণ স্বাদের একটা খাবার কিন্তু বন্ধুরা, যে কোনো উপোসের দিনে যদি আপনারা একবার এইভাবে তৈরি করে খান না, আপনাদের মনেই হবে না যে এটা উপোসের দিনে আপনারা খাবারটা খাচ্ছেন। মনও ভরবে, পেটও ভরবে। খুবই হেলদি এবং খুবই সুস্বাদু কিন্তু এই খাবারটা। আর আপনাদের মনে হবে যেন রোজ উপোস করি আর রোজ এই সুস্বাদু খাবারটা তৈরি করে খাই। এত মজার, এত মুখরোচক এই খাবারটা।
তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের সাবুর পোলাও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সামনেই শিবরাত্রি, সবাই যেন এই ছোট্ট রেসিপিটা দেখে তৈরি করে খেতে পারে আর মহা আনন্দে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে পারে। কোনো রকম যেন অসুবিধা না হয়। তো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর কড়াইয়ের নিচে দেখুন সাবুটাও কত সুন্দর ঝরঝরা। কোনো রকম কিন্তু লেগে যায়নি। সাবুটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।